ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা চলে এলাম আবার আইসিডিএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য ক্লাস নিয়ে। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি এখন সহজ হয়ে গেছে। তো আমরা এখান থেকে জিকে এর সেরা 25টি কোশ্চেন নিয়ে চলে এসেছি। আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো জিকে থেকে, সেগুলো এক নজরে দেখে নেবো। এবং তার আগে তোমাদের বলে রাখি, জিকে থেকে প্রচুর ক্লাস ইতিমধ্যে আমাদের চ্যানেলে করানো রয়েছে। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা পড়তে পারো। প্রচুর কোশ্চেন তোমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে। তো সময় নষ্ট না করে আমরা চলে আসবো। তার আগে বলে রাখি, তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে তোমাদের 15 মার্কস পরীক্ষায় প্রশ্ন আসে। সেটার জন্য রয়েছে এই বইটা। সেকেন্ড, আমাদের জিকে মাস্টার বুক, এখানে কিন্তু 3000 প্লাস কোশ্চেন রয়েছে। তো এই বইটাই রয়েছে। এবং থার্ড, তোমাদের রচনার উপর এই বইটা রয়েছে। তো এই বইগুলো যারা পারচেস করতে চাইছো বা নিতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। কীভাবে কিনতে হবে ডিটেলস প্রসেসিং আমি তোমাদের এখানেই বলে দেবো। তো সময় নষ্ট না করে আমরা চলে আসবো আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে, 1 নম্বর কোশ্চেন। রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? এটা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, নাকি প্রথম ও দ্বিতীয় সূত্র? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে নিউটনের তৃতীয় যে গতিসূত্র রয়েছে, তৃতীয় সূত্র, সেটার উপর রকেটের কার্যনীতি নির্ভর করে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী আমাদের সংবিধান থেকে কোশ্চেন। সংবিধান একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সেখান থেকে কোশ্চেন তোমরা একটা দুটো কোশ্চেন কমন পাবেই পাবে। তো আমাদের ক্লাসে দেখবে সংবিধান থেকে ম্যারাথন ক্লাসও করানো হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 19 নম্বর ধারা, 14 নম্বর ধারা, 32 নম্বর ধারা, নাকি 356 নম্বর ধারা? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে যে 32 নম্বর ধারাটা রয়েছে, সেটাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো আমরা আরও যে ধারাগুলো রয়েছে আমাদের অপশানে, সেগুলোর মধ্যে দেখো 14 নম্বর যে ধারাটা রয়েছে সেটার মধ্যে কি বলা রয়েছে? আইনের চোখে সবাই সমান। এটা আমাদের 14 নম্বর ধারাতে বলা রয়েছে। এরপরে দেখো অপশান ছিল, দেখো 19 নম্বর ধারা যেটা রয়েছে সেটাতে কি বলা রয়েছে? যে 6টি মৌলিক অধিকারের কথা এখানে বলা রয়েছে। কত নম্বর ধারাতে? 19 নম্বর। এবং যে 356 নম্বর ধারাটা রয়েছে, এখানে কি বলা আছে? রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণা বা রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বলা রয়েছে 356 নম্বর ধারাতে। ঠিক আছে, তাহলে অপশানে যেগুলো ছিল আমরা সেই সম্পর্কে ভালো করে জেনে নিলাম। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভার সভাপতিত্ব কে করেন? সংবিধান থেকে কোশ্চেন। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, নাকি স্পিকার? লোকসভার সভাপতিত্ব কে করেন? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? লোকসভার সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নিম্নে কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসেবে অ্যামিনো অ্যাসিড? কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসেবে অ্যামিনো অ্যাসিড? স্নেহ পদার্থ, প্রোটিন, শ্বেতসার, নাকি শর্করা? অ্যান্সার করো কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত কোনটি জৈব সারের কথা বলা হয়েছে? ডিডিটি, মলিবডেনাম, নাইট্রেট, নাকি রাইজোবিয়াম? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে রাইজোবিয়াম, জৈব সার। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। রাইজোবিয়াম হচ্ছে সিম্বজাতীয় উদ্ভিদের সাথে একটি মিথজীবী সম্পর্ক গঠন করে। অনেক সময় কোশ্চেন আছে যে রাইজোবিয়াম কোন উদ্ভিদের সাথে কি সম্পর্ক গঠন করে? মিথজীবী সম্পর্ক এরা গঠন করে, মনে রাখবে এটা। নেক্সট, কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এগুলোর মধ্যে? মিথেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাকি নাইট্রাস অক্সাইড? কোনটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় এগুলোর মধ্যে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে আমি বলে দিই, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে রয়েছে কি কি? দেখো, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। এগুলো রয়েছে গ্রিনহাউস গ্যাসের মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু হাইড্রোজেন দেখো কোথাও নেই। আমাদের অপশানে ছিল, দেখো মিথেন ছিল,
আচ্ছা, আর কি ছিল? নাইট্রাস অক্সাইড দেখো ছিল, এবং কার্বন অক্সাইড, এই তিনটে ছিল। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। কি কি? জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। ঠিক আছে, নেক্সট পরবর্তী দেখো, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, কলিচুন নাকি লবণ? কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, কলিচুন। জলে দেওয়ার সময় দেখবে টকবক টকবক করে ফুটে এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি, আলু, সূর্যমুখী নাকি জোয়ার? জোয়ার ভাটার এই জোয়ার নয় কিন্তু এখানে, ঠিক আছে, জোয়ার বাজরা যেগুলো হয় সেইটা। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে মটরশুঁটি, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী দেখো, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন কি দিয়ে তৈরি হয় বলে অ্যান্সার করো। টলুইন, প্রোপেন, বিউটেন নাকি ফেনল? সঠিক উত্তর হয়ে যাবে টলুইন দিয়ে তৈরি হয়, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, রাজ্যসভার সদস্যগণকে কে নির্বাচিত করেন? দেখো সংবিধান থেকে কোশ্চেন, বলো। জনগণ, লোকসভা, বিধানসভার নির্বাচিত সদস্যগণ নাকি বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ? সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভার সদস্যকে নির্বাচিত করেন বিধানসভার নির্বাচিত যে সদস্য রয়েছে তারা, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী দেখো, নেক্সট 11 নম্বর, নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করে? ভালো কোশ্চেন। কপার, নিকেল, সীসা নাকি লোহা? কি হবে? মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে পরিবেশের ক্ষতি করে, কোনটা? তো সঠিক উত্তর হয়ে যাবে সীসা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী, এটা মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম। সর্ববৃহৎ লসিকা গ্রন্থি এগুলোর মধ্যে কোনটা? থাইমাস, প্লিহা, টনসিল নাকি প্যালেন্টাইন টনসিল? কোনটা হবে? তো প্লিহা হচ্ছে সব থেকে বৃহত্তম লসিকা গ্রন্থি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন খাবার সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়? মাখন, দুধ, লেটুস নাকি মাছ? কোথায় সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে মাছ থেকে সব থেকে বেশি আমরা প্রোটিন পেয়ে থাকি, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী চলে আসবো আমরা 14 নম্বর কোশ্চেনে। চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? চোখ দান করি বলি, কিন্তু চোখের অ্যাকচুয়ালি কোন অংশটা দাতার কাছ থেকে, যে দান করে চোখ তার কাছ থেকে নেওয়া হয়? রেটিনা, আইরিস, লেন্স নাকি কর্নিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে কর্নিয়াটা নেওয়া হয় শুধু চোখে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী চলে আসছি পরবর্তী কোশ্চেনে। যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদেরকে কি বলা হয়? আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি নিউক্লাইড? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আইসোবার। ভর সংখ্যা, পরমাণুর ভর সংখ্যা, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আলাদা তাদের আমরা বলবো আইসোবার। দেখো আমি একটু ডিটেলসে তোমাদের বলে দিই, তো বুঝতে সুবিধা হবে। আইসোটোন বা সমস্থানিক কাদের বলে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক প্রোটন সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা আলাদা, এই কারণে ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরকে আইসোটোপ বলা হয়। যেমন অক্সিজেনের তিনটি সমস্থানিক হচ্ছে 8O16, 8O17, 8O18, এই তিনটা হচ্ছে অক্সিজেনের সমস্থানিক বা আইসোটোপ, মনে রাখবে, ঠিক আছে। কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সাথে আইসোটোন এটাও জেনে নাও। আইসোটোন হচ্ছে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা বিভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে একই, তাদের বলবো আইসোটোন, ঠিক আছে। যেমন 15p31, 16s32, এদের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু উভয় নিউট্রন সংখ্যা হচ্ছে 16, ঠিক আছে। এদেরকে আমরা কি বলবো? এদেরকে বলবো আইসোটোন। তাহলে এই দুটো মনে রাখবে। আর আমরা এ তো পড়ে নিলাম আইসোবার,
কোশ্চেনে ছিল। নেক্সট, ভারতের লোকসভার প্রধান কার্যপরিচালক কে? ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি, বা লোকসভার উপাধ্যক্ষ, নাকি লোকসভার অধ্যক্ষ? অ্যান্সার কি হবে করো। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লোকসভার অধ্যক্ষ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী দেখো 17 নম্বর কোশ্চেন কি রয়েছে। মৌমাছি ও পিঁপড়ের হুলে কোন তরল বিষ থাকে? ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? কি হবে অ্যান্সার করো। পিঁপড়ের হুলে, মৌমাছি আর পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি হবে বলো। পাস্কেল, কেলভিন, নিউটন, নাকি ডাইন? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে বিভিন্ন রাশির একক সম্পর্কে আমরা একবার পড়ে নেবো, সিজিএস, এসআই এবং সিজিএস একক সম্পর্কে। হ্যাঁ, দেখো তড়িতাধান এর একক হচ্ছে, এসআই হচ্ছে কুলম্ব এবং সিজিএস হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ফ্র্যাঙ্কলিন। দীপন প্রাবল্য এর একক হচ্ছে এসআই পদ্ধতিতে ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ এর এসআই একক হচ্ছে মোল। উষ্ণতার একক হচ্ছে কেলভিন, যেটা এসআই একক। প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাপ ধারকত্বর এসআই একক হচ্ছে জুল পার কেলভিন এবং সিজিএস হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। চাপের একক এসআই হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার এবং সিজিএস হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বলের একক দেখো, এসআই হচ্ছে নিউটন, সিজিএস হচ্ছে মিটার। কার্য বা শক্তির একক এসআই হচ্ছে জুল, সিজিএস হচ্ছে আর্ক। আচ্ছা, কম্পাঙ্কের একক দেখো, এসআই হচ্ছে হার্জ এবং সিজিএসেও হার্জ, দুটোতে হার্জ। এবং তাপের একক এসআই জুল এবং সিজিএস হচ্ছে কেলভিন। তাহলে আমরা বিভিন্ন রাশির যে এককগুলো রয়েছে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, সেগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে তোমাদের। ঠিক আছে, মুখস্থ করে নেবে। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে। নেক্সট দেখো, কে বাতাপি কন্যা উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন, প্রথম রাজেন্দ্র চোল, নাকি দ্বিতীয় পুলকেশী? অ্যান্সার করো কি হবে। কে বাতাপি কন্যা উপাধি গ্রহণ করেছিল? তো সঠিক উত্তর কি হবে, প্রথম নরসিংহ বর্মন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো, চোল শাসক প্রথম রাজেন্দ্র গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেছিল। কে? প্রথম রাজেন্দ্র, যিনি উপাধি গ্রহণ করেছিল গঙ্গাইকোন্ড চোল। ঠিক আছে, এবং পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন তিনি বাতাপি কন্যা উপাধি গ্রহণ করেছিল বা পেয়েছিল। মনে রাখবে তাহলে, হ্যাঁ, দুটো। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। এক প্রকার কার্বোহাইড্রেট যা মানুষের পরিপাকতন্ত্র দ্বারা হজম করা যায় না, সেটি কোনটি? এমন একটা কার্বোহাইড্রেট যা পরিপাকতন্ত্র দ্বারা হজম করা যায় না। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, নাকি গ্লুকোজ? অ্যান্সার করো কি হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে সেলুলোজ, যেটা কিন্তু পরিপাকতন্ত্র দ্বারা হজম করা সহজে যায় না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে কোশ্চেন, অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1809 সালে, 1828, 1824, 1815, 19, নাকি 1825? বাংলাতে অপশন রয়েছে, বলো কি হবে অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এবং দেখো এখানে মনে রাখবে যে অমৃতসরের চুক্তি, যেটা 25শে এপ্রিল 1809 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্বকারী চার্লস টি মেটক্যাপ এবং পাঞ্জাবের শিখ রাজ্যের প্রধান রঞ্জিত সিং এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে অনেক সময় কোশ্চেন আছে যে অমৃতসরের সন্ধি এক্স্যাক্ট তোমার ডেটটা হচ্ছে 25শে এপ্রিল 1809, পুরো মাসটা অনেক সময় চলে আসে। হ্যাঁ, তোমাকে মুখস্থ রাখতে হবে 25শে এপ্রিল 1809 সালে অমৃতসরের চুক্তি বা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্বকারী চার্লস টি মেটক্যাপের সঙ্গে পাঞ্জাবের শিখ রাজ্যের প্রধান হচ্ছে রঞ্জিত সিং এর মধ্যে। হ্যাঁ, তাহলে এই নাম দুটো মনে রাখতে হবে, রঞ্জিত সিং এবং চার্লস টি মেটক্যাপ এর মধ্যে এই অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 25শে এপ্রিল 1809 সালে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, কে রাজ্যপালকে শপথ গ্রহণ করান?
সংবিধান থেকে কোশ্চেন বলো। ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি বিধানসভার অধ্যক্ষ? সঠিক উত্তর হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী 23 নম্বর কোশ্চেন। প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ব্রেল দিবস? বলো দেখি কে পারে অ্যান্সার করতে। 1 জুলাই, 4 জুলাই, 4 জানুয়ারি নাকি 4 ফেব্রুয়ারি? তো 4 জানুয়ারি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে দিনটিতে বিশ্ব ব্রেল দিবস পালন করা হয়ে থাকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটি ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ? বলো জয়সলমীর, শিলং, লাদাখ নাকি জয়পুর? কোনটা হবে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ? তো শিলং হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, শিলং। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসের, অ্যাথলিটস ফুট রোগটি কার দ্বারা সৃষ্টি হয়? ছত্রাক, খাদ্যপ্রাণী, ব্যাকটেরিয়া নাকি নিমাটোড? সঠিক উত্তর হয়ে যাবে যেটা ছত্রাকের দ্বারা সৃষ্ট একটা রোগ, অ্যাথলিটস ফুট। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো আমরা একটু ডিটেলস পড়ে নেব। অ্যাথলিট ফুট একই ধরনের ছত্রাক দ্বারা সৃষ্ট হয় যা দাঁত, যক চুলকানি হওয়ার কারণ। এটি ভেজা মোজা এবং জুতা, উষ্ণ আর্দ্র পরিবেশে এই ধরনের জীবের অনুকূল বৃদ্ধির কারণে হতে পারে। ঠিক আছে, কি কি কারণে হয়? ভেজা মোজা, জুতো পরার জন্য, উষ্ণ আর্দ্র পরিবেশে হতে পারে এবং যা দাঁত ও চুলকানি হওয়ার কারণে হতে পারে। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, তোমাদের জন্য দেখো হোমওয়ার্ক রয়েছে। রাজশেখর বসুর ছদ্মনাম কি? এই প্রশ্নের উত্তর দেখো, 4খানা অপশান রয়েছে। বাণভট্ট, বনফুল, পরশুরাম নাকি রূপদর্শী? সঠিক উত্তর যে পারবে কিন্তু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে তোমরা জানাবে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। ভিডিওটি সেসব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন করছো। এবং এই চ্যানেলে তোমাদের জিকে ছাড়াও বিভিন্ন টপিক, ম্যাথের উপর ক্লাস রয়েছে, ইংরেজির উপর ক্লাস রয়েছে, রচনার উপর প্রচুর ক্লাস রয়েছে এবং জিকে থেকে প্রচুর ক্লাস করানো রয়েছে চ্যানেলের প্লেলিস্ট থেকে, সেগুলো পেয়ে যাবে। চাইলে তোমরা সেই প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।